Hello and welcome to the Math Loop 96. আজকে আমি ক্লাস 9-এর পাঠ্যপুস্তক থেকে 15.3 নিজে করি। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 2-এর দাগ এবং আরেকটা উদাহরণ করাবো। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবাইয়ের খুব সাহায্যে লাগবে। 2-এর দাগের যে অঙ্কটা দিয়েছি, বোটানিক্যাল গার্ডেনের একটি সরোবরের পদ্মফুলের ওপর প্রান্ত জলতল থেকে 2 সেমি ওপরে ছিল। বাতাসে চালিত হয়ে ওপরের প্রান্তটি পূর্বস্থান থেকে 15 সেন্টিমিটার দূরে জলতলের সঙ্গে মিশে গেল। তাহলে বের করতে হবে জলের গভীরতা কত ছিল। দেখো, প্রথমে আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা যদি এঁকে নিই তাহলে অঙ্কটা কিন্তু অনেকটাই সোজা হয়ে যাবে। আমরা ধরেই নিচ্ছি এক্ষেত্রে যে এবি হচ্ছে গিয়ে ওই পদ্ম ফুলের গাছটা, আর এক্স ওয়াই হচ্ছে আমাদের জলতলটা। বাতাসে চালিত হলো, গাছটা সোজা ছিল, খুব স্বাভাবিক সেটা হেলে পড়লো। ওই অ্যাকচুয়াল এবি গাছটাই বাতাসে চালিত হয়ে হেলে পড়ছে এবং সেটা জলতলের সঙ্গে কিউ বিন্দুতে মিশে গেছে। অ্যাকচুয়াল এবি এবং বি কিউ একই। হ্যাঁ, আচ্ছা, তো এক্ষেত্রে প্রশ্নেই দেওয়া ছিল যে পদ্ম ফুলের ওপর প্রান্তটি জলতল থেকে 2 সেন্টিমিটার উপরে আছে। তাহলে এ থেকে পি দূরত্বই হচ্ছে 2 সেন্টিমিটার এবং জলের গভীরতা কিন্তু আমরা এখনো জানি না। তাহলে পি থেকে বিকে যদি আমরা এ ধরি, মানে পুরো দৈর্ঘ্য, অর্থাৎ এ বির দৈর্ঘ্য হচ্ছে কত, এদিকে 2 আর এদিকে মানে এ যোগ 2, তাহলে খুব স্বাভাবিক বি কিউ তাই হবে, এ যোগ 2। এবার পি থেকে কিউ, জল ওই পূর্বস্থান থেকে 15 সেন্টিমিটার দূরে জলতলের সঙ্গে মিশেছে, প্রশ্নে দেওয়া ছিল। তো তাহলে পি থেকে কিউ হচ্ছে কত, 15 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি, যে গাছটা এ বি আর বি কিউ দুটোই একই। জলের গভীরতা আমরা পিবিকে এ ধরলাম এবং বাতাসে চালিত হয়ে সেটি কিউ বিন্দুতে জলতলের সঙ্গে মিশে, বাকি তো বলেই দিলাম। তো দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। সমকোণী ত্রিভুজটা কোথায় অ্যাকচুয়ালি, এই যে বি পি কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি সমকোণ হয় তার ঠিক বিপরীতে এটা অতিভুজ। হ্যাঁ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। অতিভুজের স্কোয়ার অর্থাৎ a+2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে কি, সমান হচ্ছে ভূমি স্কোয়ার যোগ লম্বের স্কোয়ার। এখানে অ্যাপ্লাই করলো, বাকি সমাধান করে দিয়েছি। সূত্রে লাগানো হয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার, বাকি সমাধান আছে, একটু দেখে নিই। ওকে, আমরা আরেকটা উদাহরণ নিয়ে যাই। এটা টেক্সট বইয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা উদাহরণটাকে। টেক্সট বইয়ের মধ্যে এই উদাহরণটা তোমরা পেয়ে যাবে। পেজ নাম্বার আছে 212 পেজ নাম্বার, খুব গুরুত্বপূর্ণ 25 নম্বরটা। বলছে না, আমাদের স্কুলে একটি 32 মিটার উঁচু তাল গাছ গতকাল ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। বলছে গাছটি ভূমি থেকে কতটা ওপরে ভেঙেছিল। তাহলে এই ক্ষেত্রেও আগে কিন্তু আমাকে ছবি আঁকতে হবে। তাহলে ধরেই নিচ্ছি আমরা যে এ বি ছিল সম্পূর্ণ গাছ, যেটা ছিল 32 মিটার, আর এই বিসিটা হচ্ছে ভূমি। একটা তাল গাছ ভূমির সঙ্গে লম্বভাবেই থাকে। এবার ভূমির ধরে নিচ্ছি ডি বিন্দুতে গিয়ে ভেঙেছে, আর সেক্ষেত্রে পুরো গাছটা আমরা যদি 32 মিটারের দেখে থাকি, আর এই দূরত্বটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে খুব স্বাভাবিক এই দূরত্ব কত আছে, 32 - x। যাই হোক, এবার দেখো
গাছটার এই অংশটাই মুচকে, অর্থাৎ এডিটাই মুচকে কিন্তু নিচে পড়ে গেছে, তাই না? তাহলে এডিটাই মুচকে যেহেতু নিচে চলে এসছে, তাহলে এডি এবং ডিসি কিন্তু একই। ওটা যদি এক্স হয়ে থাকে এটাও তাহলে কত, এক্স। আর ভূমি থেকে 8 মিটার দূরে, সরি ভুল বললাম, যে গাছের গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে ডিসিটা হচ্ছে কত, 8। আর আবারও এটা একটা সমকোণী ত্রিভুজ, চলো পিথাগোরাসের উপপাদ্য এই ক্ষেত্রেও কাজে লাগানো যায়। বাকিটা দেখে নাও। পিথাগোরাসের উপপাদ্য বললে কি হচ্ছে, অতিভুজটা এটা সমকোণের বিপরীত, আগে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার যোগ লম্বের স্কোয়ার। ব্যাস, এবার আমরা সমাধান তো পারবই করতে। তো জানতে চাইছিল ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, মানে বিডি জানতে চাইছিল। এটা আমাদের ছিল 32 মাইনাস এক্স। এক্স যেহেতু 17 বের হলো, তাহলে 32 মাইনাস 17 অর্থাৎ 15 মিটার উঁচুতে ভেঙেছিল। দেখে নিন। ভিডিওটি যদি তোমাদের সাহায্যে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন।